অভিভাবক দেখে যায় নাই, আসলে তার অভিভাবকই নাই এবং তিনি এখন ওই মানের কোনো মানুষ না। প্রথমেই আপনারা ছোট্ট একটি অংশ দেখেছেন ব্যারিস্টার সুমনের। গুমে কারা কারা আরো জড়িত আছে তাদেরকে এই ভিডিওতে উপস্থিত করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই প্রতিনিয়ত ভিডিও দেখে যাচ্ছেন যে ব্যারিস্টার সুমনকে কারা এর গুমের পিছনে ছুটাছুটি করছে এবং কেনই বা ব্যারিস্টার সুমনকে নিয়ে তারা এত মাতামাতি করছে। এই জিনিসটা আজকে আপনাদের সঙ্গে নতুন আরো দুইজনকে উন্মোচন করা হবে। দর্শক বন্ধুরা, ব্যারিস্টার সুমনতে বিশ্বাসঘাতকতা করেছিল কে? মুস্তাক। আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতেছে এই গোলাপ। যে জিনিসগুলা আপনাদেরকে প্রতিনিয়তই বুঝাতে আমি চেষ্টা করেছি, হয়তোবা আপনার জানা নেই বিধায় আপনি একজন ভালো মানুষকে ইনসাল্ট করে ভালো মানুষকে এইভাবে উত্তর প্রশ্ন জুড়ে দিতে পারেন না জনগণের মাঝখানে। কেননা ব্যারিস্টার সুমন যাকে ধরে তাকে ছাড়ে না, আর যাকে ছাড়ে তাকে ধরে না। এই কথাটা আপনাদের মাঝখানে মনে রাখতে হবে। দর্শক বন্ধুরা, সেই ব্যক্তির কিছু কথা আপনাদেরকে শোনায় যে ব্যারিস্টার সুমনকে টার্গেট করে কি কথা বলেছে। চলুন। এখানে এসে অভিভাবক দেখে যায় নাই, আসলে তার অভিভাবকই নাই এবং তিনি এখন ওই মানের কোনো মানুষ না। হঠাৎ করে এমপি হয়েছে, তিনি আর কিছুই না এবং কক্সবাজার সম্পর্কে তিনি জানেও না, চিনেও না, বুঝেও না। বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। সবারই আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে, এগুলা হবে না। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে ওনারও কথাগুলো আপনারা শুনেছেন, কিন্তু সেই কথাগুলো শোনার পরে আপনার হয়তোবা অটোমেটিক মাথার মধ্যে একটু লড়বড় খেয়ে গেছে যে এই ব্যক্তি যদি বর্তমানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কি আসলেই সত্য, নাকি এগুলো পুরোটাই বানোয়াট মিথ্যা বলছেন। যারা ব্যারিস্টার সুমনকে চিনেন, জানেন, বুঝেন, তারা এই কথাগুলো কখনো মানতে পারবেন না। তাই আমি অনুরোধ করব, যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে আছেন প্লাস যারা সুমনকে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্টে একটু এই লোকটাকে ভালো মন্দ কিছু আপনারা দিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আমি বিশেষ করে আবারও বলতে চাই যে বাংলাদেশের আইকন বলেন, বাংলাদেশের ভালো মানুষ বলেন, বাংলাদেশের ভালো রাজনীতিবিদ বলেন, বাংলাদেশের ফাটাকৃষ্ট বলেন, ব্যারিস্টার সুমন।